এই ৩-৪ দিন এত পরিমাণ গরম পড়েছে, আর গত রাত্রে তো বীভৎস গরম ছিল। শুধু রাতে নয়, মানে অন্যান্য দিন হয় কি দিনের বেলা গরম থাকে, রাতের দিকে একটু ঠান্ডা হতে থাকে। তবে আগের দিন দিন-রাত একেবারে সমান ছিল, একদম ঘুম হয়নি। তো যাই হোক, সকালবেলা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর সকালবেলা যে কাজ করছি তাই পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। বীভৎস গরম, তো মনে হয় সর্বোচ্চ গরম যাকে বলে। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দিনটা ছিল সোমবার, ঘড়িতে সময় ওই সকাল 5:30 মতো। প্রত্যেক দিনের মতো উঠে বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এখন যা গরম পড়েছে সেভাবে ভিডিও বানাতে পারছি না, যদিও একটু আধটু করছি, খুবই ছোট হয়ে যাচ্ছে। তো এই গরমটা না কমা পর্যন্ত প্লিজ বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। ওদিকে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখন এই যে বাসনগুলো ধুয়ে নেব। আর আজকে কিন্তু মেয়ের স্কুল আছে, আজকে হয়ে ছুটি পড়ার কথা ছিল কিন্তু সেটা হবে না, আগামীকালও স্কুল হবে। এর কারণ হচ্ছে ওদের যে পরীক্ষা হয়েছিল টার্মিনাল, সমস্ত রেজাল্ট কিন্তু এখনও সমস্ত মাস্টাররা দিয়ে উঠতে পারেনি। সেই জন্যই যে কয়েকটা বাকি আছে কালকে দিয়ে দেবে, তারপরে কিন্তু স্কুলে ছুটি পড়বে। তো সেই জন্য আজকে তো হবেই, তার সঙ্গে আরও আগামীকালও স্কুল হবে। তো মেয়েকে তুলে দেবো, বাসনগুলো মাজা করে নিই, তারপরে মেয়েকে তুলে দেবো, ও ব্রাশ টাশ করে রেডি হয়ে নেবে। আর যে গরম কি বলবো, ইচ্ছাও করে না পাঠাতে, আবার না পাঠালেও নয়। তো বীভৎস গরম, মানে আগের বছর যে গরম পড়েছিল তার থেকে মনে হয় অনেকটা বেশি। ভেবেছিলাম এবছর হয়তো অতটা গরম হবে না, কারণ বৈশাখ মাসটা বৃষ্টি বৃষ্টি করে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা কেটে গিয়েছিল, খুব খুশি ছিলাম। ভাবছিলাম এবছর হয়তো অতটা গরম হবে না, কিন্তু জ্যৈষ্ঠ মাস পড়তেই তা দেখিয়ে দিয়েছি যে অতটা হবে নাকি, তার থেকে অনেক বেশি। তো সব থেকেই গরম ঠিকই, তবুও বারবার আমি বলছি, কিন্তু কি বলবো আর বলো, এত সহ্য করা অসহ্যনীয় হয়ে যাচ্ছে জানি সবার সব দিকেই। তবে উত্তরবঙ্গে সম্ভবত বৃষ্টি হচ্ছে, কারণ ভিডিওতে দেখছি। তো ওদের বৃষ্টি দেখে না মনে হচ্ছে ছুটে চলে যাই, কখন একবার আমাদের এদিকে বৃষ্টি হবে। এখন শুধু মন চাইছে একটু বৃষ্টি বৃষ্টি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো এক এক করে ধুয়ে নেব। এখন রান্নাটা হচ্ছে সবথেকে বড় চিন্তা, কীভাবে রান্নাটা করব। খুব সংক্ষেপে ঝটপট রান্না করার চেষ্টা করছি। তবে আজকে সোমবার, হাটবার, আজকে হাট যাবে, হাট থেকে মাছ টাছ বা সবজি টবজি নিয়ে আসবে, তো দেখা যাক কী করি। তো এই গরমে রান্না করতে তো, যদিও সকালবেলা তো করতেই হয়, মানে দুপুরের রান্না, রাতের দিকে আর ইচ্ছাই করে না। 3বার 4বার করে স্নান হয়ে যাচ্ছে, তাই প্রায় দিনই হয়ে যাচ্ছে জল ঢালা ভাত। কী করব, ওই রাতে একদম ইচ্ছাও করে না। আর দেখো, অনেকটা সময় পরে দেখা হচ্ছে। হাটে চলে গিয়েছিল, মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে হাট গিয়েছিলো তোমাদের দাদাভাই। হাট থেকে মাছ এনেছে, এই যে কাটা মাছ এনেছে, রুই মাছ, আর এদিকে নিয়েছে পুঁটি মাছ, মোরলা মাছ। তো পুঁটি মাছগুলো একেবারে সলিড, সত্যি হেবি সুন্দর সুন্দর বড় বড়, আর প্রত্যেকটা মাছে কিন্তু ডিম ভর্তি। দারুণ মাছগুলো ছিল, একেবারেই টাটকা। তবে এই মাছগুলো ভাজা খেতে কিন্তু বীভৎস ভালো লাগে, আর বাঁচতেও কিন্তু বেশ অধৈর্যই লাগে, সময়ই লাগে। তো সামনেই নিয়ে বসেছি, কারণ ওইদিকে ড্রামের কাছে নিয়ে বসলে এত পরিমাণ মশা হয়, তাই জন্য করে উঠতে পারিনি। এদিকে মাছগুলো কেটে পরিষ্কার করে, পুঁটি মাছগুলো সব বটি দিয়েই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই মাছটাও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে উনুনে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাসে মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ কি অনেকটা সময় লাগবে মাছগুলো ভাজতে। আর ওদিকে ভাত হতে হতে এখানে আমার গ্যাসে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, উনুনে মাছ ভাজতে গেলে একটু পুড়ে টুড়েও যায়, যেহেতু তাপটা নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু গ্যাসে বেশ নিয়ন্ত্রণ করতে পারি, তো সুবিধা হয় আর কি মাছ ভাজতে। সেই জন্য ওদিকে ভাত হতে হতে এদিকে আমি গ্যাসে মাছগুলো, অনেকগুলো মাছ যেহেতু ভাজতে 2-3বার সময় লাগবে, এই পুঁটি মাছগুলোই 3বার 4বার করে ভেজেছি, আর ওই মাছগুলো 2বার ভেজেছি, তো অনেকটা সময় লেগে গেছে। যাই হোক, চলো ওদিকে আগে বড় মাছগুলো ভেজে নেবো, চাকা মাছগুলো। আজকে একটাই তরকারি রান্না করব, ওই লাউ শাক, আলু, কাঁচকলা দিয়ে এই মাছের ঝোল রান্না করব, আর কিছুই করব না। এমনিতেও অনেকটাই বেলা হয়ে গেছে, আর গরমও লাগছে বীভৎস, তো সেই জন্যই আর কি। আর এদিকে তো দই বসানো রয়েছে বাড়িতে, আর হাট থেকে আমও এনেছে, পাকা আম। তো আম কেটে নেব, দই আর এই পুঁটি মাছ ভাজা 2-4টে নিয়ে নেব, আর সঙ্গে এই যে লাউ শাক দিয়ে, আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, এই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া হবে। আসলে এত গরম, খেতেও ভালো লাগে না, করতেও ভালো লাগে না, তবু একটু ভাজাভুজি হলে যেন ভালোই লাগে। কিন্তু ঝোল ঝাল একদম ভালো লাগে না, কিন্তু তোমাদের দাদাভাই আর আমার মেয়ে একটু ঝোল না হলে ওদের আবার হয় না, তো যে ওদের জন্যই করতে হয় আর কি। যাই হোক, ওদিকে বড় মাছের চাকাগুলো সব ভেজে নিলাম। আর দেখছো, যত গরমের তীব্রতা বাড়ছে, কারেন্ট তত বেশি বেশিই যাচ্ছে।
ওদিকে পুঁটি মাছ কটা ভাজতে দিয়ে এসেছি, আর কম কম করে দিচ্ছি, এর কারণ সুন্দর করে ভাজা হবে মচমচে করে, সেই জন্য। আর এসে দেখলাম ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নেব, আর তারপরে কড়াইটা গ্যাস থেকে উনুনে নিয়ে চলে আসবো, বাকি রান্নাটা তারপরে করে নেব। এখনও মাছ ভাজতে অনেকটাই বাকি রয়েছে, 2-3 বার এখনও লাগবে। তো যাই হোক, ওদিকে মাছগুলো ভেজে তারপরে লাউ শাকের ঝোলটা করে নেব। এদিকে অফ ক্যামেরায় কিন্তু বাকি রান্নাবান্নাটা করে নিয়েছি। আর এত গরম লাগছে, তোমাদের দাদাভাই মেয়েকে টিউশন থেকে আনতে গিয়েছিলো। হ্যাঁ, এর মাঝে কিন্তু মেয়ে স্কুল থেকে এসে টিউশনেও গিয়েছিলো। তো মেয়ে আনতে গিয়ে মাছ এনেছিল, মেয়ের একটা আমার একটা। তো এই গরমে ওটাই যেন সবথেকে বেশি ভালো লাগে। খাওয়ার পরে মনে হয় প্রাণ ফিরে পেলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম, আর তারপর একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট মানে কি, ওই ছটপট ছটপট করে 2টো করে ফ্যান চালিয়েও কিছু হচ্ছে না। সিলিং ফ্যান তো চালানোই যায় না। ওই টেবিল ফ্যানটা, আবার ওই টেবিল ফ্যানগুলো না একজনের জন্য ঠিক আছে। তো সেই জন্য আমরা তো নিচে দুজনে মা মেয়ে মেঝেতে একটু বিছানা করে ঘুম তো আর হয় না, ওই একটু শোই আর কি। তো টেবিল ফ্যানটা নিয়ে, আর উপরে সিলিং ফ্যানটাও চালানো লাগে, বীভৎস গরম লাগে। তাই বলছিলাম তোমাদের দাদাভাইকে আমাদের একটা স্ট্যান্ড ফ্যান নিতে হবে। স্ট্যান্ড ফ্যান হলে অনেকটা সুবিধা হবে আর কি, যে গরম পড়ছে টেকা যাচ্ছে না একদম। কয়েকটা বাজারও এনেছিল, সেগুলো গোছানো হয়নি, টেবিলের মধ্যে ছিল। আর এখন সেগুলোকেই গুছিয়ে নিয়েছি। বাজার বলতে বেশি কিছু না, ওই রান্না করার যে নুনটা শেষ হয়ে গিয়েছিলো, আর হচ্ছে মোটা নুন দিয়ে রান্না করি সেইটাই, আর মেয়ের ম্যাগি, আর সঙ্গে একটু গোটা জিরে, আর ওই আমগুড় করবো বলে কয়েকটা মশলা। আমগুড়ের রেসিপিটা আমি শর্ট ভিডিওতে দিয়ে নিয়েছি, তোমরা প্লিজ দেখে নিও। আর আম তেল করবো, সেই জন্য আর কি কয়েকটা মশলা আনা ছিল, সেগুলোই আর কি। তো আমগুড়টা আমি কিন্তু করে নিয়েছি, সেটা শর্ট ভিডিওতে দিয়েছি। আর আমগুড়টাও করে, আম তেলটাও করে নিয়েছি। আম তেলের ভিডিওটা আর করিনি। তো তারপরে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলায়। আর সারাদিন কোনো কিছু করতে পারিনি, বিকেলে একটু মাঠে গিয়ে বসেছিলাম। আর বললাম না, মিশো থেকে যে নাইটিগুলো নিয়েছিলাম একদম যাচ্ছে তাই, ওগুলোকে আমি রিটার্ন করে দিয়েছি। মানে জিনিসটা এখনও নিয়ে যায়নি, তো নিয়ে যাবে বৃহস্পতিবার, আর তারপর টাকা ফেরত দেবে আর কি 20 তারিখের পর। তো সেই জন্য তোমাদের দাদাভাই দেখো আবার 2টো নাইটি আমার দোকান থেকে এনে দিয়েছে। তো এই নাইটিগুলো একটু দাম বেশিই নিয়েছে, একটু নয় বেশ ভালোই দাম নিয়েছে, প্রায় 350 টাকা করে এরকম পিস। তবে কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর। 2টো এনেছে, তবে আমি ওকে বলেছিলাম যে এই নাইটিগুলো ফেরত দিলে 4টে নয়, আমার জন্য 2টো নিয়ে আসবে। আর ওইটা কম্বো সেট ছিল বলে আমি নিয়েছি। তো দেখো বলতে বলতেই কিন্তু আজকে ডিউটি গিয়েছিলো, সেখান থেকেই এনেছে, সঙ্গে 2টো ব্লাউজ। আমি বলেছিলাম এক্ষুনি আনার দরকার নেই, ওগুলো আগে রিটার্ন হোক তারপরে, কিন্তু দেখো সে নিজের থেকেই এনেছে। আর এই ব্লাউজগুলো আমার জন্য নিজের থেকেই পছন্দ করে এনেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগছে। যাই হোক, তারপরে দেখো, আর এই যে গরমে আর টেকা যাচ্ছে না, সেই জন্য এই ব্যবস্থা নিতে বাধ্য হলো। তো এটাই কেনা হয়েছে, 3,500 টাকা মতো পড়েছে। হ্যাভেলসের একটা স্ট্যান্ড ফ্যান আর কি, দারুণ সুন্দর হাওয়া হচ্ছে। এক্ষুনি নিয়ে আসলো, আর এক্ষুনি কিন্তু চালানো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, কারণ বলেইছি তো গরমে আর কিছুই করতে পারিনি। তো দেখা হচ্ছে আবারও অন্য একদিন। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো গুড নাইট।